বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সুতরাতিল মুসাল্লি। সুতরা হচ্ছে সালাতের সময় মুসল্লির সামনে যেটা দেয় সেটার নাম কি? সুতরা। এই যে বিভিন্ন মসজিদে কাঠের এই যে লম্বা লম্বা দেয়, এটা একটা তোমার বিলুপ্ত সুন্নাত। কথা বুঝতে পারছো? যদি এটা আহলে হাদিস মসজিদগুলোতে কি এই সুতরা নাই, এবং হানাফিরা এটা খুব জোরালো ভাবে গ্রহণ করে। তবে এই সুতরার দরকার আছে, প্রয়োজন আছে। সুতরাতুল মুসাল্লি, মুসাল্লির সুতরা। আন আবি জুহাইম ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يعلم المار, অতিক্রমকারী যদি জানতো বাইনা ইয়াদাইল মুসাল্লি, অর্থাৎ মুসল্লির সামন দিয়ে যাওয়া অতিক্রমকারী ব্যক্তি যদি জানতো মাজা আলাইহি মিনাল ইসমি, পাপের তার উপরে কি আছে, মানে সালাতের সামন দিয়ে গেলে তার জন্য কত বড় অপরাধ, এটা যদি সে জানতো, লাকানা ইয়াকিফা আরবাঈনা, তাহলে সে অবশ্যই 40 দিন অবস্থান করত, এবং এটা তার জন্য খয়রাল্লাহু, উত্তম হতো, মিন আইয়ামুররা বাইনা ইয়াদাইহি, সালাত আদায় করা ব্যক্তির সামন দিয়ে যাওয়ার চাইতে। ও যদি বুঝতো যে এখানে অপরাধটা কি, তাহলে ওই 40 ওখানে অবস্থান করতো, তাও সামন দিয়ে কি যেত না। তাহলে এখানে বলা আছে 40, এই 40 দিন, 40 ঘন্টা, 40 মিনিট, এগুলো কোনো কিছু এখানে কি বলা নাই। তবে ইবনে বাজ্জার অন্য একটা রিওয়ায়াতে তিনি এটা উল্লেখ করেছেন, সেটা কি আরবাঈনা খরিফা, 40 বছর তার সেখানে দাঁড়িয়ে থাকাটাকে সে উত্তম মনে করত। তাহলে সালাত আদায় করা ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কতটা অপরাধ, যে ও যদি মনে করত যে আমি এখানে 40 বছর দাঁড়িয়ে থাকবো, তাও থাকতো, ও সামন দিয়ে যেত না। কিন্তু আমরা তো এটা বুঝি না যে সামন দিয়ে গেলে অপরাধ কি, যে কারণে মানুষ যাতায়াত করে। আল্লাহ রাসূল সেই কথা বলছে, মানে জানে না বিধায় সামন দিয়ে এইভাবে যাওয়া আসি করে। وعن عائشة رضي الله عنها قالت سئل النبي صلى الله عليه وسلم في غزوة تبوك, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আন সুতরাতিল মুসাল্লি, মুসল্লির সুতরার ব্যাপারে। এই মুসল্লির সুতরাটা কেমন হবে, কতখানি হবে? ফাকালা, তিনি বলছেন মিসলু মুআখিরাতির রাহলি, উটের তোমার পেছনের একটা অংশ আছে, সেই উটের পেছনের অংশ যত বড় এই মুসল্লির সুতরা হবে তত বড়। তো এখান থেকে অনেকেই বলছে যে 1 হাত, কেউ বলছে 1.5 হাত, একটা সীমাবদ্ধতা নিয়ে আসছে, যে কারণে ন্যূনতম এতটুকু মানুষ এই সুতরা তৈরি করে। وعن صبرة ابن معبد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليستتر أحدكم في الصلاة ولو بسهم, যে তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সেই সালাতে সে যেন সুতরা গ্রহণ করে, ওয়ালাউ বিসাহমিন, যদিও একটা কি হয়, তীর হয়। তীর তো ছোট, তার মানে তীর দিয়ে হলেও সে যেন কি করে, সুতরা গ্রহণ করে। ওয়ান আবি জারদিন আল গিফারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقطع صلاة الرجل المسلم, মুসলিম ব্যক্তির সালাত নষ্ট করে দেয়। কে নষ্ট করে? ইযা লাম ইয়াকুন বাইনা ইয়াদাইহি মিসলু মুআখিরাতির রাহলি, যখন তার সামনে ওই যে কোন সুতরা থাকে না, সেই পরিমাণ সুতরা থাকে না, তখন তার সালাতটা নষ্ট করে দেয়। কে নষ্ট করে? আল মারআ, মহিলা, ওয়াল হিমারু, গাধা, ওয়াল কালবুল আসওয়াদ, কালো কুকুর। এই হাদিসের মধ্যে আছে যে কি আল কালবুল আসওয়াদ, কালো কুকুর হচ্ছে কি শয়তানুন, কালো কুকুর হচ্ছে কি শয়তান। ওয়ালাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনুরূপভাবে বর্ণনা করেছেন, তবে তিনি কুকুরের কথাটা কি করেননি, উল্লেখ করেননি। আবু দাউদের বর্ণনা আছে, নাসাইর বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, দুনা আখিরি, তার শেষের অংশ তিনি উল্লেখ করেননি, কিন্তু সেখানে বলেছেন ওয়াকাইয়াদাল মারআতা বিল হাইজ, এই জায়গাতে যে মহিলা সামন দিয়ে গেলে সালাত নষ্ট হবে, সেই মহিলা সাধারণ মহিলা নয়, সেটা হচ্ছে কি হায়েজ ওয়ালি মহিলা। হায়েজ ওয়ালি মহিলা যদি সামন দিয়ে যায় তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন ইযা সাল্লা আহাদুকুম ইলা শাইইন, যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে কোনো কিছুর দিকে হয়ে, ইয়াসতুরুহু মিনান নাস, সে যেন মানুষের থেকে এই সুতরা গ্রহণ করে, মানে সতর মানে যেন একটা পার্থক্য তৈরি করে, সেটা কি দিয়ে? সুতরা দিয়ে। ফাআরাদা আহাদুন আইয়াজতাযা বাইনা ইয়াদাইহি,
সুতরা দেওয়ার পরে যদি তার মাঝখান দিয়ে যদি কোনো অতিক্রম করতে চায় কোনো ব্যক্তি, ফাল ইয়াদফাহু, সে যেন কি করে, বাধা দেয়, দমন করে, যেতে যেন না দেয়। ফাইন আবা ফাল ইউকাতিলহু, যদি সে অস্বীকার করে, ফাল ইউকাতিলহু, সে যেন তাকে তার সাথে তোমার কি ঝগড়া লেগে যায়। এটা কথাটা হলে কি এরকম ঝগড়া লেগে যায়, ফাইন্নামা হুয়া শাইতান, কেননা সে হচ্ছে কি শয়তান। সূত্রা দেওয়া আছে, এর মাঝখান দিয়ে যাচ্ছে, তুমি তাকে কি করলে, বাধা দিলে, তারপরেও কি সে যাচ্ছে, মানে সে হচ্ছে শয়তান। কিন্তু এখানে ইউকাতিলহু, সে তার সাথে মারামারি লাগানো বলতে এই নয় যে তুমি সালাত বাদ দিয়ে গিয়ে ওর সাথে মারামারি আগে লাগিয়ে দিবে, বিষয়টা তা নয়। মানে এখানে তুমি সালাতের মধ্যে থেকে সাধ্য অনুযায়ী কি করা, তাকে নিষেধ করা, এইভাবে নিষেধ করা। এই জায়গাতে তাহলে আমরা যেটা বুঝলাম, সালাত আদায় করার জন্য একজন মুসল্লি তার সূত্র গ্রহণ করাটা কি সুন্নাত, এবং এটা অত্যন্ত জরুরি। কারণ হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি, যদি সে সালাতের মধ্যে সূত্র না দেয়, তার সামন দিয়ে যদি কেউ অতিক্রম করে, মহিলা, কোনো কোনো কুকুর, গাধা, তাহলে এতে করে তার সালাতের মধ্যে একটা কি চলে আসবে, কমতি চলে আসবে। যে যাচ্ছে তার তো কি অপরাধ তো হচ্ছে, তার অপরাধ কি, সে যদি জানতো তার উপরে কি অপরাধ আছে, তাহলে সে কি 40 বছর, একজন বলছেন, তিনি বলছেন যে 40 বছর, এটা তার মত, কিন্তু আল্লাহ রাসূলের কথা কিন্তু 40 বছর নয়। আল্লাহ রাসূলের কথা শুধু কি 40 অপেক্ষা করতো। এখন এই 40 দিন, মাস, বছর, কতদিন, এইটা অপেক্ষা করাটাই তার জন্য কি মনে হতো, কল্যাণকর মনে হতো। তাহলে সূত্রার দেওয়াটা এটা সুন্নাত, একটা জরুরি বিষয়। এতে করে তার সালাতের মধ্যে কমতিগুলো থেকে সে ব্যক্তি কি হতে পারবে, মুক্ত হতে পারবে। 2 নম্বর কথা হচ্ছে, সূত্র এখন দিবে কে? সূত্রা কে? যে ব্যক্তি সালাত আদায় করবে, সূত্রা কি সেই দিবে। হাদিস থেকে বোঝা যায় যে সালাত আদায় করবে, সূত্রা দিবে কি সেই। কিন্তু এখন আমি দেখা যাচ্ছে আমি এখানে বসা আছি, আমাকে চলে যাওয়া লাগতেছে, আমি কি করতেছি, একটা সামনে সূত্রা দিয়ে আমি কি হয়ে গেলাম, পার হয়ে চলে গেলাম। তাহলে একজন মুসল্লির সূত্রা আমি দিতে পারবো না, আমি সূত্রা দেব, এরপর আমি কি করব, সালাত শুরু করব। আমার সামনে দিয়ে তুমি যাচ্ছ, তুমি সূত্রা দিয়ে পার হয়ে যেতে পারবে না, কারণ সূত্রা দেওয়ার দায়িত্ব কার, যে সালাত আদায় করবে তার। এরপর কথা হচ্ছে, সূত্র কতখানি হবে, 1 হাত থেকে শুরু করে, যদি 1 হাত 1.5 হাত দেওয়ার মতো, বা আরো বড় কোনো কিছু যদি থাকে, চেয়ার থাকে, যা আছে তুমি সেটাই কি দিবে, সূত্র হিসেবে দিবে। এরপরে হাদিস তোমরা নিচের দিকে আরো পাবা, কিছু যদি না থাকে তাহলে একটা দাগও যেন কি সে কি দেয়, দিয়ে দেয়, তাহলে এই দাগটাই তার কি সূত্রা। তাহলে সাধারণত আমরা চাইলে টুপিও কি দিয়ে দিতে, না দেওয়ার থেকে কি দেওয়া ভালো, টুপিও দিয়ে দিতে পারি। এইভাবে হচ্ছে কি সালাত আদায় করা শুরু করতে হবে। এরপর কথা হচ্ছে, এরপর আমার সামনে সূত্রা নাই, তাহলে এখন কি কেউ এখান থেকে অতিক্রম করতে পারবে না? অতিক্রম করতে পারবে। তার জন্য শর্ত কি, তোমার যে সিজদা, এই সিজদার বাহির দিয়ে যেতে হবে। সূত্রটা হচ্ছে কি একটা সীমা, এখানে দিলে এটা হচ্ছে তোমার সীমা, কিন্তু এই সীমা ছাড়াও যদি বাহির দিয়ে কেউ যায়, তার কোনো কিন্তু কি হবে না, অপরাধ হবে না, গুনাহ হবে ততটুকু। তোমার সিজদার মাঝখান থেকে যদি কেউ কি, তোমার সিজদার হচ্ছে কি ভেতর দিয়ে যদি কেউ যায়, সেটা হবে কি অপরাধ। এবং তুমি এইটার মাঝখানে কি করবে, বাধা দিবে। দেখবে হ্যাঁ তোমার হাত কিন্তু তোমার সিজদার স্থান পর্যন্ত কি মোটামুটি সিজদার স্থান পর্যন্ত যায়, তাহলে এতটুকু তুমি বাধা দিবে। এখন আরো দূর দিয়ে কেউ যাচ্ছে, তুমি এখন নামাজ ছাড়া 5 হাত আগে যায় বলতে থাকে, এটা না। তোমার সালাতের ক্ষমতা কতদূর পর্যন্ত, তোমার 1 হাত, তোমার সিজদার জায়গা যতদূর পর্যন্ত, ততদূর পর্যন্ত তোমার সালাতের কি মালিক তুমি। এতদূর পর্যন্তের মধ্যে ও চাইলে যেতে পারে, সমস্যা নেই। যেমন সৌদি আরব গুলোতে দেখা যাচ্ছে না, সালাত আদায় করার পরে সামন দিয়ে কি লাইন ধরে মানে যাচ্ছে, কারণ কি তারা সালাতের সিজদা ছাড়াও আলাদা একটা কি আছে, জায়গা আছে, গলি আছে, সেই গলিতে তারা যাতায়াত করতেছে। সিজদার বাহির দিয়ে যাওয়াতে কোনো কি নেই, সমস্যা নেই। ওই যে বলা হলো, তাহলে ফাল ইউকাতিলুহু, তার সাথে যুদ্ধ করবে, মানে কি মোটামুটি ভাবে তাকে বাধা দিবে। তারপরে যদি না যায়, ও পাপী হয়ে গেল, তোমার জায়গা থেকে তুমি তাকে কি করলে, নিষেধ করলে। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা আছে, ফাইন্না মাহুল করিন, তার সাথে আছে করিন। করিন মানে হচ্ছে কি শয়তান।
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم فليجعل تلقاء وجهه شيئا যখন তোমাদের কেউ সালাত আদায় করবে সে যেন তার মুখের সামনে অর্থাৎ তার সালাতের সম্মুখে সে যেন কিছু রাখে। ফাইল্লাম ইয়াজিদ যদি সে কিছু নাই পায় ফাল ইয়ামসিব আসান তাহলে সে যেন একটা লাঠি রাখে। ওয়াইল্লাম এখন যদি সে লাঠিও না পায় ফাল ইয়াকুত খাত্তান তাহলে সে যেন একটা দাগ টেনে দেয়। সুম্মা লা ইয়াজুরুহু মান মাররা বাইনা ইয়াদাইহি এরপরে তার সামন দিয়ে কেউ গেলে তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে কি বোঝা যাচ্ছে, তুমি যদি সুতরা না দাও, কেউ যদি তোমার সামন দিয়ে যায়, যে যাচ্ছে সেই শুধু অপরাধী, তুমি নও, বিষয়টা তা নয়। যে যাচ্ছে সেও অপরাধী এবং তুমিও অপরাধী। তুমি কি জন্য অপরাধী? তোমার দায়িত্ব তুমি দাওনি। সুতরা দিলে দেখতে একটা লাঠি আছে, অবশ্যই না থাকার চাইতে একটা জিনিস যদি থাকে তাহলে সেটা কি তাকে নির্দেশ দিতে হবে যে না এখানে হয়তো কোনো কিছু আছে। একটা ভাঙ্গা রাস্তা যদি থাকে, ভাঙ্গা রাস্তায় মানুষ কি দিচ্ছে, ইট দিচ্ছে, লাল কাপড় দিচ্ছে, তার মানে ওইটাও যদি না থাকতো মানুষেরা কি ওই ক্ষতির মধ্যে পড়ে যেত। তাহলে তোমার একটা সূত্রা হচ্ছে তোমার সালাতের একটা কি নির্দেশনা, যে এখানে আমি কি করতেছি, সালাত আদায় করতেছি। সেই জন্য বলছে সুম্মা লা ইয়াজুরুহু মান মাররা বাইনা ইয়াদাইহি, তুমি কিছু দেওয়ার পরে সামন দিয়ে গেলে তাতে তোমার কি হবে না, ক্ষতি হবে না। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقطع الصلاة شيء সালাতকে কোনো কিছুই কর্তন করতে পারে না, বিচ্ছিন্ন করতে পারে না, হালকা করে দিতে পারে না। ওয়াদারাউ মাস্তাতাতুম কিন্তু তোমরা যথাসাধ্য কি করো, প্রতিহত করো, মানে যথাসাধ্য তোমরা এই সালাত আদায় করার সময় তাহলে যথাসাধ্য কি করতে হবে, চেষ্টা করতে হবে প্রতিহত করার জন্য।